হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি, সুস্বাদু কলিজা ভুনা রেসিপি। কলিজা কিন্তু সবার প্রিয় একটি খাবার, বিশেষ করে ছোট বাবুদের জন্য খুবই সুস্বাদু একটি খাবার। তো চলুন শুরু করি। আমি আজকে সবার বাসায় থাকা ঘরোয়া মশলা দিয়েই পারফেক্ট কলিজা রান্নার টিপসও বলে দিব। তো সাথেই থাকুন। আমি এখানে হাফ কেজি পরিমাণ কলিজা নিয়ে নিয়েছি। কলিজাগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কলিজাগুলো কিন্তু ছোট করে কাটলেই খেতে বেশি ভালো লাগে। ও আমি এখানে এক বাটি আলু কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, না হলে স্কিপ করবেন। রান্নার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। তো চলুন কি কি নিয়েছি বলে নেই। এখানে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 1টি রসুন কুচি নিয়েছি, 1টি তেজপাতা কুচি নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 2টো কাঁচা লঙ্কা, কিছু আস্ত জিরা, 4টা দারচিনি কুচি, 2টো সাদা এলাচ, 1টি কালো এলাচ, 2টো লবঙ্গ নিয়েছি। এখন পারফেক্ট কলিজা ভুনার টিপসটি হলো, প্রথমে আমরা কলিজাগুলোকে পরিমাণ মতো গরম পানিতে সেদ্ধ করে নেব। এর জন্য আমি প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা হালকা গরম হয়ে এলে কলিজাগুলো দিয়ে দিব। গরম পানিতে দেওয়ার সাথে সাথে দেখবেন ভেতরের যে রক্তগুলো থাকে সেগুলো একেবারে বেরিয়ে আসবে এবং কলিজাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে রান্না করি তাহলে কিন্তু কলিজাগুলো খেতে অপ্রিয় কিছু গন্ধ লাগে। এবার হাফ চা চামচ লবণ দিয়ে দিব, যাতে একেবারে পারফেক্টভাবে কলিজাগুলোর সকল রক্ত বা খারাপ জীবাণু সব কিছু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। 5 মিনিটের মতো সেদ্ধ করলেই দেখবেন এই তো ময়লা জীবাণুগুলো বুদবুদের মতো হয়ে ফুটে উঠেছে। যখন দেখবেন এরকমভাবে সবটা ফুটে উঠেছে তখনই নামিয়ে নেবেন। আমি এখন নামিয়ে একটি ছিদ্রযুক্ত ঝাঁকাতে ঢেলে নিব। এই তো হয়ে গিয়েছে। এবার কিছুটা ঠান্ডা পানি দিয়ে আমি কলিজাগুলো পরিষ্কার করে নিব। এরপর একটি প্যানে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। অফ স্ক্রিনে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 বাটি আলুগুলো দিয়ে দিলাম, 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1টি রসুন কুচি দিলাম, 1 কাপ পেঁয়াজ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1টি তেজপাতা কুচি, এলাচ দারচিনি মশলা, কিছু আস্ত জিরা, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য কিছু হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এবার চুলায় প্যানটি বসিয়ে দিলাম। 2 মিনিট পরেই দেখুন আপনা আপনিই কলিজা থেকে পানি বের হয়ে এসেছে। তো এই পানি দিয়েই আমি কলিজাগুলোকে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এবার আমি প্রায় 15 মিনিট রান্না করে নেব। এর মাঝে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। তো দেখুন কলিজাগুলো সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি 1 চা চামচ মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতো নেড়ে মশলাগুলো মিক্স করে নিলেই হয়ে গেল পারফেক্ট কলিজা ভুনার রেসিপি। তো আমি এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। ব্যাস রেডি হয়ে গেল সবার প্রিয় সুস্বাদু কলিজা ভুনার রেসিপি। সাদা ভাত, পোলাও ভাত, রুটি কিংবা পরোটার সাথে এরকম সুস্বাদু কলিজা ভুনা থাকলে আড্ডা একেবারে জমে ক্ষীর। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ রইল একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা দিয়ে যাবেন ও আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।